বন্ধুরা, আজ থেকে আমাদের গ্রামে ধর্মনাথ পুজো শুরু হয়ে গেল। দেখুন, আজকে বানেশ্বর নিয়ে এসে নাচানো হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার ধর্মরাজ আনতে যাওয়া হবে অন্য গ্রাম থেকে। আমাদের গ্রামে ধর্মরাজ দু ভাই, এক ভাই আমাদের গ্রামের মন্দিরে থাকেন আর এক ভাই একটা অন্য গ্রামের মন্দিরে থাকেন। সেই ভাইকে নিয়ে আসা হবে, তারপরেই পুজো শুরু হবে। আজকে তো এমনি বানেশ্বর নাচানো হলো। গতকাল থেকে পুজোর কিছু শুরু হয়েছে গতকাল থেকেই। কারণ গতকালে গ্যাসই কামানো হয়েছে, আরও অনেক ভক্ত কামিয়েছে। তবে আজকে অনেক ভক্ত কামিয়েছে, যারা গতকাল কামায়নি তারা আজকে কামিয়েছে। একটা খুব আনন্দের পুজো এটা, অনেক কিছু দেখার আছে এখানে। আমরা যদি পুরো ভিডিও দেখেন তবেই জানতে পারবেন আমাদের গ্রামে ধর্মনাথ পুজো কেমন হয়। তবে পুরো ভিডিওটা আজকে আমি রাতেই করেছি, কেননা এখন রাতেই ভিডিও দেখতে পাবেন। ধর্মনাথ পুজোটা বেশিরভাগটাই রাতে হয়, দিনে শুধুমাত্র পুজোর দিনে হয়। পুজোর দিনে আপনাদের আমি ভিডিও করে দেখাবো ধর্মনাথ পুজো কেমন হয়। বেশিরভাগ টাইমে আপনারা রাতে দেখতে পাবেন। তবে আজকে বানেশ্বর নিয়ে এসে নাচানো হচ্ছে, এই জায়গাটাতেই নাচানো হয়। আর এরপরে পূর্ণগাজনে নিয়ে যাওয়া হবে, যেখানে আগে পুজো হতো সেখানে নিয়ে যাওয়া হবে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকাতে ধর্মনাথ পুজো কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলবেন। সঙ্গে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভালো লাগবে। দেখুন, ভক্ত এখন বানেশ্বর যাচ্ছে আর এখানে ঢাক বাজে। দেখুন, আগে লাগড়া বাজছিল, লাগড়া বাজা হয়ে গিয়েছে। লাগড়া বাজা হয়ে যাওয়ার পরে ঢাক বাজা শুরু হয়েছে। তা আমাদের গ্রামে 7টা ঢাক এসেছে, এখন 6টা ঢাক বাজছে, একটা ঢাক বাজেনি। যে বাজায় সে দেখুন কাঁসা বাজাচ্ছে বলে উনি ঢাক বাজাতে পারেননি। কাঁসা বাজানি কেউ ছিল না, সেই জন্যই উনি কাঁসা বাজাচ্ছেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের খুব ভালো লাগবে। তবে অনেকক্ষণ ঠাকুর নাচানো হয়েছে, এবার উনি বসবেন। অনেকক্ষণ নাচানো হয়েছে তো এবার বিশ্রাম দরকার আছে, সেই জন্য উনি বানেশ্বর নিয়ে বসবেন। দেখুন, বসে পড়বেন। আর এদিকে যারা ঢাকি আছে তারা ঢাক বাজাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ঢাক বাজানো পছন্দ করেন। মাঝে মাঝে দেখা যায় এক বাজনদার এক রকমের তাল তুলে ধরে এই ঢাকের মাধ্যমে। তবে ঢাক বাজানো দেখতে হলে অনেকক্ষণ বসে দেখতে হবে, তবেই আপনারা বিভিন্ন রকম বাজার দর্শন করতে পারবেন, বাজারে দেখতে হবে। দেখুন, মিডিলে নতুন বাজানো শুরু হয়ে গেছে বাজারে। এখানে ঠাকুর নাচানো হয়ে গেল, এবার আস্তে আস্তে ঠাকুর নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া হবে, অন্য জায়গাতে নাচানো হবে। সেখানে ঠাকুর নামিয়ে রাখা হবে, বিশ্রাম করা হবে। বিশ্রাম করবেন সমস্ত ভক্তরা, সমস্ত ঢাকি আর লাগড়া সবাই বিশ্রাম নেবেন। চলুন দেখতে থাকুন। দেখুন নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি ডাক্তারি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনার সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে অনেকদিন পর আপনার সামনে চলে এসেছি গ্রামের ধর্মনাথ পুজো নিয়ে। আপনারা প্রথমে দেখছেন আমাদের গ্রামে ধর্মনাথ পুজো শুরু হয়ে গেছে, গতকাল থেকেই শুরু হয়েছে। দেখুন, এখন ধর্মনাথ বাহন নিয়ে আসছে বানেশ্বর নিয়ে। ছিল যেখানে পুজো হচ্ছে সেখানে ধর্মরাজের বাহন আসছে। এখানে রাখা
ঢাক বাজানো হয়ে গেল। এবার ঢাক রেখে দিয়ে ঢাকিরা বসে থাকবে, কেউ কেউ বিড়ি খাবে, জল খাবে। আর এইদিকে দেখুন সামনে বানেশ্বর রেখে দেওয়া হয়েছে। এখানে অনেকটা অন্ধকার, ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কারণ বন্ধুরা কষ্ট করে দেখে নিয়ে আপনার জানতে পারবেন আমার ধর্মপুরে কেমন হয়। এবার তো বানেশ্বর নিয়ে মন্দিরে ফিরে চললেন। ঢাক লাগা সবাই একসঙ্গেই বাজছে, যা আছে সব একসঙ্গে বাজছে। দেখুন বানেশ্বর মাথায় নিয়ে ভক্ত নিয়ে চললো মন্দিরে। এবার ওখানে মন্দিরে রেখে দিয়ে আবার আগামী দিনের জন্য প্রস্তুতি নেবে, ঠাকুর আনতে যাবে, সেই জন্য প্রস্তুতি নেবে।